Good morning guys, কি অবস্থা সবার? It's me Prabhu from Macroteam and welcome to our another brand new video. Basically আমরা এসে করেছি কলকাতা এবং কলকাতা ডে 1 এ আমাদের পাগলা ড্রাইভার, পাগলা উবার রাইডার আজকে 450 সিসির বাইক নিয়ে কলকাতা শহরে যাচ্ছে। সো আপনারা দেখে নিন, জীবনের শেষবারের মতো চেহারাটা দেখে নিন, মাথায় হেলমেট নাই। এই হচ্ছে আমাদের গ্রিন ভালোবাসা, গ্রিন অ্যাপেল ডমিনার 400, যেটা হচ্ছে বেসিক্যালি বাজাজের 400 সিসির বাইক। এটা কালকে লিটারেলি আমরা এটার মধ্যে সুপার বাইকের মধ্যে 3 জন ওঠার রেকর্ড করছি। এটা ইন্ডিয়ার ইতিহাসে আমরা প্রথমবারের মতো সুপার বাইকে 3 জন, তাও একটা মাথায় হেলমেট নাই, এমন এক অবস্থা। বাইরে এখানে হচ্ছে উনতাদার ড্রাই ক্লিনার্স, অর্থাৎ উনতাদার দোকান ব্যাম্বিনো ড্রাই ক্লিনার্স। If you are ever came to India, then must try to this shop. A huge thumbs up. উনতাদা কোথায়? উনতাদা নাই, ভিতরে গেছে। বাইরে বৌদি ইজ হিয়ার, কথা বলতেছে। বাইক স্টার্ট হয়ে গিয়া। আজকে দিনের প্ল্যান হচ্ছে আমরা বেসিক্যালি সকালে ঘুমতে করছি, দেন নাস্তা টাস্তা করার পরে এখানে ঘোরাফেরা করলাম, মন্ত্রদার দোকানের এখানে আসলাম, দেন কিছু শপিংয়ে গেলাম। অ্যান্ড দেন আমাদের টার্গেট আজকে ব্লগের ভিতরে তোমার এটা করানো লাগলো, জায়গাটা আবার কাজ করানো লাগবো। আই ডোন্ট নো কোথায় যাবো, কোনো একটা জায়গায় তো আমরা ঘুরতে যাবো। বাইরে এই দুইটার জন্য বেস্ট অফ লাক, ভালো মতো রাইড দিয়ে আসো, সেফলি রাইড দিয়ে আসলে আমার তরফ থেকে একটা থামস আপ পাবা, ঠিক আছে? তো আর যেটা বলতেছিলাম, বিকাল আমাদের প্ল্যান হচ্ছে কোনো একটা জায়গায় ঘুরতে যাবো। আমি এখনো জানি না সেটা কোন জায়গা, বা হয়তো বা গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। দুইটা গাড়ি আছে, দুইটা থেকে যেখানে একটা নেওয়া হবে। বাইক নেওয়া হবে না, কারণ এখানে একমাত্র এই যে এই দুইটা যাচ্ছে, তো বাইক নেওয়া হবে না, কারণ বাইক চালাতে পারে মানে অনুমোদিত প্রাপ্ত ড্রাইভার হচ্ছে একমাত্র দেয়, আর বাকিদের তো ড্রাইভিং লাইসেন্স নাই, তো এটা অ্যালাও হবে না, গাড়ি নিয়ে যাওয়া হবে বেসিক্যালি। তো দেখা যাক কোথায় যাই, দেন আপডেট দিচ্ছি। সো গাইস ফাইনালি এই দুইটা অবশেষে ব্যাক করতে সাকসেসফুলি। আমার 20 টাকা পুটকি মারা দিচ্ছে, 20 টাকার দুইটা থামস কইছি না, আমি কইছি একটা থামস আপ। এই সময় কিন্তু কইছো না, এই সময় কিন্তু কয় নাই যে কোন থামস আপটা, আমি কইছি যে একটা থামস আপ খাওয়াবো, একটা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে দাম, ঠিক আছে দাম খাওয়া, মানে দুইটা সেফলি আছে, এটাই সবথেকে বড় জিনিস, মানে বড়। তো এই হচ্ছে অবস্থা। কত গেছিলা মানে ওরা হচ্ছে যে এলাকার ভিতর দিয়ে পুরোটা ঘুরে আসছে এখন আবার। তো এই হচ্ছে অবস্থা। তো চলো আমরা বিকালে কই যাই সেটা আবার শেয়ার করতেছি। এখন প্রচণ্ড গরম, বাসায় যাবো, দেন দেখা হচ্ছে বিকালে। গুড আফটারনুন গাইস, কি অবস্থা সবার? ফ্রম ম্যাকোরিয়াম ফ্যান। আজকে আমাদের হচ্ছে ইন্ডিয়াতে ডে নাম্বার 5। দেখতে দেখতে 4টা দিন কেটে গেল। এর মাঝখানে রুদ্রদারাও ছিল, পিয়ালদা ছিল, বিজুষ ছিল, তারপরে হচ্ছে যে দীপুদা ছিল, ওরা এর মধ্যে চলে গেছে বাংলাদেশ, আর এখন আমি শুধুমাত্র আছি। আর এখন আপডেট হচ্ছে আমি অন্তদা এবং বৌদি মিলে যাচ্ছি স্টার মলে। স্টার মল হচ্ছে কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট মল, নাকি? সরি সিটি সেন্টার। স্টার মল হচ্ছে ওইটা, স্টার মল হচ্ছে মধ্যমগ্রামে আছে, সেটাতে আমরা গেছি। সিটি সেন্টার কীরকম বিশাল বড়? এটা কি কলকাতা শহরে? নিউ টাউন। আচ্ছা, কলকাতা শহরের সেক্টর ডিপ টাউন বলে একটা জায়গা, সেখানে যাচ্ছি আমরা বেসিক্যালি। আমরা বর্তমানে আছি মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম হচ্ছে বাংলাদেশের যেসব কিছু বড় বড় শহর, যেমন বিভাগীয় শহরগুলোতে যেরকম উপশহর বা সাব এরিয়া যেসব থাকে সুন্দর করে সাজানো গোছানো, অনেকটা এরকমই এই যে এখানকার বাড়িঘরগুলো। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এরকমই যে বাংলাদেশের উপশহরগুলোতে থাকে বড় বড় বিল্ডিং, আর এখানে হচ্ছে যার যার নিজস্ব বাড়ি, 2 তলা 3 তলা ম্যাক্সিমাম 4 তলা। এখানে বেশি বড় বাড়ি করে না এই কারণে, কারণ এখান থেকে দমদম এয়ারপোর্ট, যেটা কলকাতার মেইন এয়ারপোর্ট এই ইন্টারন্যাশনাল, সো এইটা হচ্ছে খুবই কাছে, যার কারণে ফ্লাইটগুলো খুবই লো অ্যালটিটিউড দিয়ে যায়, যার কারণে এত বেশি বড় বাড়ি করা সচরাচর মানে ওদের পারমিশন দেয় না, এক্সেপ্ট ফর দ্য মল বা শপিং সেন্টার এইগুলো ছাড়া। তো চলো, এখন রাস্তার অবস্থা জানি না, এখন পূজার সময়, আর 1 সপ্তাহ গেলেই পূজা, তো যার কারণে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে সুন্দর করে ডেকোরেশন হচ্ছে, আর অনেক মানুষ বের হয় পূজায়, আর তাছাড়া শপিংয়েরও একটা সময় এই সময়টা, তো যার কারণে রাস্তাঘাটে জ্যাম থাকতে পারে। তো দেখা যাক আমাদের কতক্ষণ লাগে, আর তোমরা এনজয় করতে পারো। 1000 টাকা দাও। ক্যাশ আছে?
দাও। বেসিক্যালি আমরা এখন আসছি ফুয়েল নিতে আমাদের গাড়িতে। ফুয়েল যেহেতু আমরা কলকাতা যাচ্ছি, অনেকগুলো ফুয়েলের জরুরি আছে। তো এখানে একটা জিনিস দেখলাম, এখানে হচ্ছে যে বাংলাদেশে যেরকম অকটেল, ডিজেল, পেট্রোল এগুলো বিক্রি হয়, আই থিঙ্ক এখানে হচ্ছে যে ডিজেল, শুধু ডিজেল না, শুধু ডিজেল আর পেট্রোল। আর ওইখানে ওইগুলো কি বলতে হয়েছে, মানে প্রিমিয়াম কোয়ালিটির তেল নাকি ওই যে 91, 95? আচ্ছা, ওইগুলো হচ্ছে জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির, ওই যে অকটেন আর কি, ওই যে ওরা 95কে বলে, যেটা দেখলাম এখানে এই যে 95 হচ্ছে অকটেন প্রিমিয়াম পেট্রোল। মানে 95টা হচ্ছে আমাদের দেশের অকটেন, আর 91টা হয়তো একটু অকটেনের একটু কোয়ালিটিটা একটু ইয়ে হতে পারে, প্রোপেন বা এই টাইপের কিছু হবে। তো যাই হোক, এখন আমরা তেল নিতেছি বরাবর 1000 টাকার। দেখি আমাদের গাড়ি কতটুকু মাইলেজ দেয়। তবে এই গাড়িতে যতটুকু, মানে এটা যেহেতু একটু ওল্ড মডেল, সো এটাতে একটু তেলটা কম খায়। আর আমাদের আরেকটা গাড়ির যেটা ছিল অন্তাদার, ওই গাড়িটা আজকে কিছু কাজে বিজি, যার কারণে ওইটা নিয়ে আমরা বের হয় নাই। আজকে আমরা এই গাড়িটা নিয়ে বের হয়েছি। তো চলো এখন আমরা রাস্তার ভিউটা উপভোগ করি, তোমরা আমাদের সাথে সাথে উপভোগ করো। সো হিয়ার ইট ইজ, এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কলকাতার যে দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা, এটার একদম ব্যাক সাইড নাকি ফ্রন্ট সাইড? ব্যাক সাইড। মানে আমরা এখন এই ব্যাক সাইডের রাস্তা ধরে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। তো দেখো এটা রাস্তায় বেসিক্যালি আমাদের হচ্ছে যে জ্যাম থেকে বাঁচার নিনজা টেকনিক হচ্ছে আমাদের এটা, যে আমরা শর্টকাট মারতেছি। আমাদের গুগলের থেকেও বড় গুগল আছে এখানে। যদি কারো রাস্তাঘাট চিনতে অসুবিধা হয় ইন্ডিয়াতে, তাহলে ডু মেসেজ ইন মাই ব্রাদার্স ইনবক্স নাম্বারটা দিয়ে দিব, বা কি বলে আইডি দিয়ে দিব, তোমরা নক করবা, তোমাদেরকে একদম চিপা চাপা দিয়ে ঘুরাই ফিরাই নিয়ে যাবে। অ্যান্ড হি ইজ এ ভেরি গুড ড্রাইভার লোক, একদম থাক স্টাইল সোয়াগ। তো এই হচ্ছে অবস্থা। ওই যে এখানে একটা গার্ডদের ক্যাম্প দেখা যাচ্ছে, পুরাটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা। জাস্ট এইখান থেকে যদি কখনো এদিক দিয়ে মনে হয় ওদের বিমান কি টেক অফ করে, না নামে এদিক দিয়ে নাম। আচ্ছা, তার মানে এদিক দিয়ে হচ্ছে জাস্ট নামে ল্যান্ড করে। তার মানে যখন বিমানগুলো ল্যান্ড করে, আমরা যেগুলা ছাদের থেকে বা রাস্তাঘাটে যে বিমানগুলো আমরা দেখছি, এইগুলো হচ্ছে জাস্ট এদিক দিয়ে সাই করে নেমে যায় এই বিমানগুলো। এখানে দাঁড়ায় যদি কোনো বিমান নামতো এই মুহূর্তে, তাহলে আমার ব্লগের একদম ইন্ট্রোভার্টটা সেই হতো, অনেক ভিউ আসছে দেখে শুরু করতে। বাট কপাল খারাপ আসে না, হয়তো বা নেক্সট টাইম আসবে। তো চলো এখন আমরা শর্টকাট দিয়ে কলকাতার কি জানি জায়গাটার নাম, সিটি সেন্টারে যাচ্ছি। তো চলো ডিরেক্টলি সিটি সেন্টারে দেখা হচ্ছে, আর রাস্তাঘাটে কোনো আপডেট থাকলে সেটাও দেখাচ্ছি। ফার্স্ট টাইম দেখলাম যে একটা ভটভটি দিয়ে একটা প্রাইভেট কারকে টাইনা নিয়ে যেতেছে। ভটভটিগুলোরও পাওয়ার কম না। তো এখন ওয়েদারের অবস্থা হচ্ছে অনেকটা এরকম, আকাশটা মেঘলা হয়ে আসছে, কিন্তু বাইরে প্রচুর পরিমাণে গরম, একদম মাথা নষ্ট করা গরম। আর আমরা দাদা যেটা বললো যে আমরা অলমোস্ট এসে পড়ছি, আর বেশি একটা দেরি নেই আমাদের পৌঁছাইতে। আর কয় কিলো আনুমানিক দাদা? 3 কিলোমিটার, আর হয়তো ম্যাক্সিমাম 3 কিলোর মতো আছে। দেখা যাক, হয়তো এই রাস্তা দিয়ে যাইতে ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট লাগবে, আর একদম বেশি হলে 10 মিনিটের বেশি লাগার তো কথা না। বাট যদি এখানে একটু রাস্তাঘাট একটু ভাঙাচোরা, বাট এটা একদিক দিয়ে ঠিক আছে, যেহেতু শর্টকাট রাস্তার একটু অবস্থা খারাপ হওয়াটাই স্বাভাবিক। এই যে রাস্তার অবস্থা, ইন্ডিয়ান মানে প্রাইভেট কারের মতো প্রথম ব্লক করা হচ্ছে, তাই সেফটি ঠিকঠাক মতো আসতেছে না। বাংলাদেশের তো সবগুলো মানে সবগুলো বেশিরভাগ গাড়ি যেগুলো তো চড় হয়েছে সবগুলো আমার লাইফে এটা ছিল। সো এগুলো মোটামুটি সবগুলো শেপ সাইজ সবগুলো একই, বাট এটার ক্ষেত্রে অন্যান্য সময় কিন্তু 2জন ফ্রেমে আসে। বাট এটাতে আমি খেয়াল করলাম মাঝে মধ্যে তাদের কাট হয়ে যাচ্ছে, বাট সমস্যা নাই। আর 1-2 দিন গেলে ব্লগটা যখন শুরু করবো তখন আমি নিজেই অ্যাডাপ্টেড হয়ে যাবো। এই আছে অবস্থা। এখানে একটা মন্দির, মন্দির মানে ইন্ডিয়াতে এই জিনিসটা প্রচুর কমন, যে নিজস্ব বাড়ির মধ্যেও অনেকে মন্দির করে রাখে। যে এখানে একটা ছোটো ছোটো মন্দির সুন্দর আছে, মেবি শিব ঠাকুরের মন্দির হতে পারে, নারায়ণ। এটা একটা দোকানের নাম, আই ডোন্ট নো কি দোকান এটা। একটা জিনিস এখানে সিএনজি, যেটা হচ্ছে মানে বাংলাদেশের সিএনজি, এখানে হচ্ছে এলপিজি। মানে এখানে কী নাম বলে এটাতে সিএনজির বলে? অটো।
ওরা হচ্ছে এখানে সিএনজিকে মানে বাংলাদেশে যেসব সবুজ কালারের সিএনজিগুলো ওইগুলোকে বলা হয় অটো, আর আমরা ওইগুলোকে বলি সিএনজি। সিএনজি এক প্রকার হচ্ছে গ্যাসের নাম, তো গ্যাসের নাম দিয়ে গাড়ির নাম হয়ে গেছে আমাদের দেশে। আর এখানে হচ্ছে এগুলো এলপিজি দিয়ে চলো, ওই এলপিজি যা সিএনজি হতো দুইটাই আর কি। আমাদের দেশে এলপিজি বলা হচ্ছে বাসা বাড়িতে যে চুলার সিলিন্ডারগুলো থাকে ওইটাকে বলা হয় এলপিজি, আর এখানে হচ্ছে এলপিজি বাসা বাড়িতে ইউজ হয় প্লাস হচ্ছে সিএনজিতে ইউজ হয়, ওই 19 আর 20 তফাৎ এতে। এখানে একটা সুন্দর একটা খেলার মাঠ, অনেকগুলা গরু আছে ঘাস খাচ্ছে। মোস্ট প্রবাবলি উনি হচ্ছে গরুগুলাকে ঘাস খাওয়ায় রাখাল। এখানে রাস্তাঘাটের কাজও চলতেছে, এই যে শরীর কি বিছায় রাখছে। হ্যাঁ তাপ্পি কি জিনিস? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। মানে আলটিমেটলি যেটাই দেশ বাংলাদেশ হোক আর ইন্ডিয়া, দুইটা দেশের মধ্যে একটা জিনিস কমন, যে এখানকার যারা রোডের দায়িত্বরত যারা মানে রোড বানায়, ও গাড়িটা সেই মাহিন্দ্রা থার। দাদা ইন ফিউচার একটা থার নেবে, তখন আমরা আবার দাদা থার নেবে না, দাদা হচ্ছে আমাদের দেশের যেসব প্রাডো বা ল্যান্ড ক্রুজার এগুলোরই মানে ইন্ডিয়ান যেসব মেড হচ্ছে মাহিন্দ্রা কোম্পানি, ওইটা নেবে। বা আমার থেকে যে জিনিসটা ভালো লাগছে এখানে হচ্ছে যে ইন্ডিয়ান গাড়িতে কোনো ট্যাক্স লাগে না। তো আমাদের দেশের গাড়ির দাম এরকম হতো 15-20 লাখ, বা ছোটোখাটো ফ্যামিলি কার যেগুলো স্যাডান গাড়ি এগুলো 2-3 লাখ 4 লাখ 2.5 লাখে পাওয়া যেত। বাট আমাদের দেশে ট্যাক্সের কারণে একটা গাড়ির দাম হয় 300% বেশি, 300% থেকে 350%। কোনো কোনো বড় বড় গাড়ির ক্ষেত্রে 500-1000%ও ট্যাক্স দেওয়া লাগে, যার কারণে বাংলাদেশে গাড়ির এত দাম বেশি। সামান্য একটা এক্সিও বা টয়োটা করলা এগুলোরও প্রচুর দাম হয়। ওই দামে ইন্ডিয়াতে একটা মানে প্রাডো বা ল্যান্ড ক্রুজার পাওয়া যায়। মানে বাংলাদেশে একটা ব্র্যান্ড নিউ এক্সিও কেনার যে দাম, এটা দিয়ে ইন্ডিয়াতে একটা ল্যান্ড ক্রুজার পাওয়ার এরকম মানে জ্ঞান। তো এই জিনিসটা ভালো, আমাদের দেশে হোপফুলি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। যখন গড়ে উঠবে তখন একটু আমাদের দামগুলো কমবে, ততদিন পর্যন্ত আমাদের এইভাবে চলতে হবে। জাপান থেকে আনায়া মানে আমাদের 300% মুনাফা আর কি বলে শুল্ক দিয়ে চলতে হবে, এই হচ্ছে অবস্থা। তো চলো, এটা একটা আশ্রম। এটা কিসের আশ্রম? আচ্ছা যাই হোক, আলটিমেটলি আমরা কিন্তু এয়ারপোর্টের এরিয়াটাও এখনো, এটা কি এয়ারপোর্টের উত্তর সাইড? আচ্ছা, মানে এয়ারপোর্টের ওই সাইডটাই এগুলো সব পেছন সাইডটাই চলতেছে এখানে, মানে গভর্নমেন্ট এগুলো সব। তো এখানে সব গভর্নমেন্ট অফিস টফিসও আছে, অনেক কিছু আছে। আবার ওইখান থেকে এয়ারপোর্টের হ্যাঙ্গার বা ফ্যাক্টরি অনেক কিছু আছে, আমি নিজেও জানি না। ওনারা দেখো কি বয়স্ক, বাট তারপরে ওনার কতটা দম আছে, স্কুটি চালায় যাচ্ছেন লিটারেলি এইভাবে নিয়ে গেছে, তারপরেও কিন্তু স্কুটিটা চলতেছে। কাকাকে একটা হ্যাট অফ স্যালুট। ইন্ডিয়ার কুকুরগুলার আমার সেই ভয় লাগে, এগুলো ভাই এক একটা যেই লেভেলের ঘেউ করে একলা আমি রাস্তার মধ্যে চলতেই পারবো না। বাংলাদেশি কুত্তাগুলো হচ্ছে কতটাই না রাফ না, এখানে ওদের এলাকা হচ্ছে বড়, ওদের টেরিটরি বড়, তো ওদের মেনটেনও করতে একদম গুন্ডা স্টাইলে। বাংলাদেশের টেরিটরি ওদের ছোট ছোট থাকে, তো যার যারটা মেনটেন করে। এখানে এলাকা বড়, কুত্তার পরিমাণ কম, তো যার কারণে ওদের পাওয়ারও বেশি, খাবারের চাহিদাও বেশি, যার কারণে ওদের শরীরে এনার্জি বেশি। চলো আমরা যাই। সো হিয়ার ইট ইজ, আমরা এখন এসে করছি মানে কলকাতার যে মেইন টাউনটা, আচ্ছা কলকাতার একটা টাউন, একটা এলাকা বলা যায় রাজারহাটে আমরা এসে করছি। তো এই প্রথম আমি আমার লাইফে সিগন্যাল দেখতেছি যেটা হচ্ছে ওয়ার্কিং, এবং কেউ সিগন্যাল মানতেছে সেটাও আমি দেখলাম। লাইক এখানে যে বাইক দাঁড়াইছে, আমরা নিজেরাও দাঁড়াইছি। তো প্রথমবারের মতো সিগন্যালে পড়লাম লাইফ ফর দ্য ফার্স্ট টাইম এবার। এখন এই যে সিগন্যাল গ্রিন হয়ে গেছে, এবং আমরা তো যাচ্ছি এই পাশে। তো আমাদের ওই পাশে আমরা কেমনে যাবো দাদা সিগন্যাল? তো তুমি দাঁড়ায় রইলা যে, ও আচ্ছা। তো আসলে আমার আইডিয়া নেই সিগন্যাল নিয়ে কীভাবে হয়, কারণ লাইভে ফার্স্ট টাইমে দেখলাম। ঢাকা শহরের পশ এলাকাতেও কিন্তু সিগন্যাল চলে না, গুলশান, বনানী,
উত্তরা কোনোটাতেই চলে না, বাট এইখানে চলতেছে। সো উই বেঙ্গালি পিপল হ্যাভ ডোন্ট নো, মানে আমাদের বাংলাদেশিদের কোনো আইডিয়াই নেই, যার কারণে বাংলাদেশিদের হ্যাঁ আচ্ছা মানে মোদ্দা কথা হচ্ছে বাংলাদেশিদের প্রথম বিদেশে গেলে সিগন্যাল নিয়ে খুব প্যারায় পড়তে হয়, কারণ আমরা জানি না যেটা নর্মাল। এইখানে হচ্ছে সুইগি ডেলিভারি বয়, এই যে এই পাশে দিছে। সো আমরা এখন এই যে এই পাশে যাচ্ছি, গাড়ির ইন্ডিকেটরে দেখতে পারতেছো এই যে এখানেও গ্রিন। সো না উই ক্যান গো, এই যে এই পাশে আটকাই দিছে, নাইলে তো গাড়ি ওইখান থেকে সাই করে আসতো, এখান থেকে যেত। তো চলো এখন আমরা এই যে দেখো রাস্তার ভিউটা দেখো কতটা জোস। আমি একটা রিলসের বা একটা শর্ট ভিডিওর জন্য একটা শ্যুট নিয়ে নিই, তোমরা এনজয় করো। আমরা এখন যেখানে এই জায়গাগুলো দেখলে বাংলাদেশ মানে অনেকটা বসুন্ধরা আবাসিক এলাকার মতো ফিল দিতেছে। এখন তো লাস্ট টাইম যে গেছিলাম আমরা গাড়ি নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় যে পূর্বাচল 300 ফিটের রোড দিয়ে ঢুকছিলাম, তো এটার মতো অনেকটা ঠিক দিচ্ছে, পুরো সেম বসুন্ধরার মতো। যে বসুন্ধরাতে এখানে একটা কনভেনশন হল ছিল, একদম সেম এরকম এরিয়ার পাশে, জাস্ট ওইটা হচ্ছে রাস্তার ওই পার আর এটা রাস্তার এই পার এরকম। আর এগুলো হচ্ছে কি মানে ওই আবাসিক এলাকা, মানে মানে এখানে হচ্ছে যে বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে বড় বড় বিল্ডিং আছে, কলকাতার মানুষজন এইখানে থাকে। আর উপর দিয়ে গেছে মেট্রো রেল, অনেকটা পুরোটাই বাংলাদেশি টাইপ। তো আমরা মোস্ট প্রবাবলি এসে পড়ছি, এখন আমরা যাচ্ছি গ্যারেজে গাড়ি ঢুকাই দিতে। যে গাড়ি এখন এখান দিয়ে ঢুকে যাবে গাড়ি সাই করে। ফার্স্ট অফ অল চেক হবে এখানে সিকিউরিটির কারণে, জাস্ট এটা একটা প্রসিজার নামের চেক। এটা সব জায়গাতে সেম, আমাদের ভার্সিটিতেও হয়। মোস্ট প্রবাবলি যমুনা ফিউচার পার্কেও করে, হ্যাঁ যমুনা ফিউচার পার্কে করে। গ্যারেজটা বিশাল বড়, আন্ডারগ্রাউন্ড। লাইটিংগুলোও জোস, সুন্দর ছোট ছোট সিম ছামবাতি, গ্যারেজ ভাইবস। আমাদের টোকেন সুন্দর গাড়ি সারিভাবে দাঁড় করানো আছে, এবং পার্কিংয়ে সুন্দর করে দাঁড়াবো আমরা এখন কোনো একটা লটে। সো হিয়ার ইট ইজ, এসে পড়লাম। No. আমাদের এখন সিটি সেন্টার থেকে বেসিক্যালি বের হয়ে এসে বসছি। তো বৌদি আছে বেসিক্যালি ম্যাকডোনাল্ডসের শোরুম, যেখানে সিটি সেন্টারের যে ম্যাকডোনাল্ডসের শোরুম, ওইখানে আছে বৌদিকে আমরা পিক আপ করবো। দেন হচ্ছে যে আমরা এখান থেকে কলকাতা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো সিটি সেন্টারে আমরা জাস্ট কয়েকটা শপিং করতে আসছিলাম। সো এগুলো ডান, বেশিক্ষণ লাগে না আমাদের মোস্টলি আসা যাওয়া মিলে। কতক্ষণ হলো? 1.5 ঘন্টা হবে না অন্তত। আমরা 1.5 ঘন্টা টাইম স্পেন্ড করছি। তো এখন হচ্ছে যে অলমোস্ট বিকাল হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে বৃষ্টি হবে, বাট মনে হচ্ছে না বৃষ্টি হবে। আকাশটা কেমন জানি একটু কমলা একটা ভাইবস, যদিও মেঘ আছে আর সূর্য ডুবে গেছে। সো এই কারণে একটা কমলা অরেঞ্জ একটা ভাইবস আসতেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে আমাদের এখন। তো চলো এখন আমরা রওনা দিই। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে মলের মধ্যে আমরা পুরোপুরি ওইরকমভাবে ভিডিও করতে পারি না। এখানে কিছু রেস্ট্রিকশন ছিল যে জাস্ট সেলফি বা ফটো তোলা এলাও, বাট হচ্ছে যে ভিডিওগ্রাফি বা ব্লগিং এগুলো এলাও না। তো যার কারণে আমরা যতটুকু সম্ভব লুকিয়ে করছি। এতটুকু 2টা জায়গায় আটকাইছিল। প্রথমে লিফটের এখানে আমি যে বলতে নিয়েছিলাম, এই পার্টটা তোমরা মাত্রই দেখলো হয়তো না। তো এইখানে আটকাইলো। এরপর হচ্ছে যে লাস্টে আমরা একটা জামা কাপড় একটা দোকানে ঢুকছে, ওইটার মধ্যে একবার আটকাইলো। তারপর আমরা টুকটাক নিছি, মানে ওরা হচ্ছে যে ফুটেজগুলো ডিলিট করে নেয়, জাস্ট একবার বলছে যে ভিডিও ইজ নট অ্যালাউড। তো
চলো এখন আমরা বাড়িতে যাই, আর ম্যাকডোনাল্ডসের খাবারগুলো আসো, ববি মোস্ট প্রবাবলি বার্গার আর হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিচ্ছে, সো এগুলো আমরা গাড়িতে বসে খাবো। চলো। সো হিয়ার ইট ইজ, এটা হচ্ছে কলকাতার মেইন রাস্তা, মেইন শহরের রাস্তা, মানে যেসব আমরা এতদিন ধরে দেখে আসছি সেগুলো আজকে নিজের চোখে দেখতেছি। এই যে আবারও আমরা সিগনালে দাঁড়িয়ে রয়েছি, রেড সিগন্যাল মানে তোমাকে স্টপ, তোমাকে দাঁড়ায় থাকতে হবে। আমাদের পিছনে অনেকগুলো গাড়ি, এখান দিয়ে গেছে মেট্রো রেল, মেট্রো রেলের এই যে লাইনগুলো গেছে। মেট্রো রেলের এই ডিজাইনটা বেসিক্যালি আমার থেকে ভালো লাগছে, বিকজ এখানে ওরা কালার করে দিছে, সুন্দর মতো রং করে দেওয়াতে এটা খুব একটা ইউনিক একটা ডিজাইন দিচ্ছে। মোস্ট প্রবাবলি ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে মেট্রো রেলের মানে ওদের যে লাইনগুলো গেছে এগুলোতে এক একটা স্টেটের ক্ষেত্রে এক একটা কালার, যেটা আমি খেয়াল করলাম কলকাতার ক্ষেত্রে একটু গোল্ডেন 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 একটা কালার দেয়। তো অন্যান্য স্টেটে এগুলো আমি যেগুলো মুভিতে বা অন্যান্য জায়গায় দেখছি এগুলো একটু অন্যরকম কালার দেয়। বাট আমার থেকে এই বাড়িটা খুব সুন্দর লাগছে, বিশাল বড় দাঁড়ায় রয়েছে, মনে তো হচ্ছে 30 তলা হবে, 25 তলা তো মিনিমাম হবে। আর স্কাইটা কতটা সুন্দর, ও জাস্ট মনটা ভালো করে দেওয়ার মতো একটা স্কাই। এখন টাইম হচ্ছে 5:20 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে, বাংলাদেশ টাইম হয়তো বা 5:50। রাস্তাটা খুব সুন্দর, একটা শর্ট ভিডিও নিয়ে নিই। গেট। আচ্ছা, লোকেশনটা হচ্ছে বিশ্ব বাংলা গেট। এখানে অনেক সুন্দর সুন্দর হাই-ফাই অফিস আছে, অনেক কিছু আছে, বিল্ডিং। আর এইটাই হচ্ছে কলকাতার 100 ফিট উপরে ফ্লোটিং রেস্টুরেন্ট, কলকাতার ওয়ান অ্যান্ড অনলি ফ্লোটিং রেস্টুরেন্ট। জায়গাটা জোস, এটাই সেই জায়গা। একটা স্ন্যাপ নিয়ে নিই এটা। সো আমরা এখন কলকাতা বিশ্ব বাংলা গেট, যে হোটেলটা অর্থাৎ 100 ফিট উপরে, এই যে এখানে দেখা যাচ্ছে যেটা, এটার ঠিক নিচে আছি, মানে আমাদের থেকে হয়তো বা 10-15 হাত সামনে এটা। আমরা এটা নিচে, এটা বিশাল বড়, মানে পুরা রোডের মাঝখানে, মানে চারটা রোড, চারটা না, এদিকে 4 মাথা, মানে চৌরাস্তার একদম মাথায়, মানে মেইন পয়েন্টটা 4টা রাস্তার মিলনস্থলে। প্রায় কয়টা পিলার দিচ্ছে, প্রায় 4টা পিলার দিয়ে এটাকে, মানে এটার যেই বাহ্যিক কাঠামোটা এটাতে দাঁড় করানো হয়েছে। এটা পুরোটা একটা রিং শেপের, যেটা দেখলাম এটা পুরোটা একটা রিং শেপের, এবং এটা হচ্ছে মাটি থেকে 100 ফিট উপরে। 100 ফিট মানে প্রায় প্রতিতলা কয় ফিট হয়? 20 ফিট, 20 ফিট হলে তাইলে হচ্ছে প্রায় 5টা থেকে 6 তলা সমান, বেশি হয়, আরও বেশি হতে পারে, তালা সমান হতে পারে। এটার এন্ট্রান্স হচ্ছে এদিক দিয়ে, এই যে সিঁড়িগুলো দিয়ে ওঠা লাগে। লিফট তো নাই না অন্তত? লিফটে ও মানে ইমার্জেন্সি, আচ্ছা আচ্ছা, মানে ইমার্জেন্সিতে হয়তো, ও আচ্ছা আচ্ছা, এটাতে লিফটেই ওঠা লাগে। এটার উপরে আছে যেটা সার্কেলটা। কাল বন্ধ থাকবে, কালকে ফ্রাইডে না, আজকেই নিয়ে নেবেন। কাল বন্ধ থাকবে, ফ্রাইডে আজকেই নিয়ে নেবেন। পরিবেশটা খুব সুন্দর লাগতেছে, মানে একদম, হ্যাঁ সেকেন্ড
হচ্ছে কলকাতার ট্রেডিশনাল ইয়েলো কালারের ক্যাপ, যেটা বর্তমানে তুলে দিচ্ছে কলকাতা থেকে, বাট তারপরেও কিছু কিছু দেখা যায় এগুলো হয়তো বা এমনি ভাড়ায় চলে। এদিক দিয়ে আরেকটা মল, ক্রোমা শপার স্টপ। ভিউ পুরো এক নাম্বারের, সেই আসতেছে সন্ধ্যাবেলা। মানে ক্যামেরা তো হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কজ ক্যামেরার লিমিটেশন আছে, বাট মানুষের চোখে তার লিমিটেশন নাই। তো জায়গাটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। মাঝখানে বিশাল বড় বড় গাছ, এর উপর হচ্ছে হোয়াইট কালারের এলইডি বাল্ব, আর চারপাশে সুন্দর করে পুজোর জন্য সাজানো হয়েছে। আর সাই সাই করে গাড়ি ছুটে যাচ্ছে, ডাবল লেনের রাস্তা, মাঝখানে ডিভাইডারও বেশ বড় আছে। হ্যাঁ, 6টা লেনের রাস্তা। আচ্ছা, টোটাল হচ্ছে এটা 6 লেনের রাস্তা, 6টা লেন। আর ওই যে এখানে সার্ভিস লেন আছে, মানে ছোট ছোট যানবাহন বা মানুষের যারা এখানে থাকে ওরা এখানে চলাচল করতে পারে। মেইন লাইন হচ্ছে টোটাল 6টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, আর সার্ভিস লাইন মোস্ট রোডে 2টা আছে, এই পাশে 2টা, এই পাশে 2টা। মোস্ট রোডে তাহলে টোটাল 10টা লেনের রাস্তা হচ্ছে। এখন আবার জ্যাম কি টোল নাকি শহরে? এখানে টোল নেই। এই জায়গাটা দেখতে মনে হচ্ছে অনেকটা ব্রিজে উঠা হচ্ছে, এরকম একটা। মেট্রো স্টেশন। ও আচ্ছা, মেট্রো স্টেশন, এই কারণে। মেট্রো স্টেশনটা কম বড় না, অনেক বড়ই। অ্যাকচুয়ালি আইটি সেক্টর, আইটি সেক্টর। এই এরিয়াটাতে সব অফিস। ও অফিসের সাথে সাথে এই বড় বড় 5 স্টার হোটেল, বাঁদিকে আছে রোম হোটেল, ওই সামনে সামনে ও আচ্ছা 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 আচ্ছা। রোম হোটেল, এই পাশে আছে লেমন ট্রি হোটেলগুলো। কারণে বুঝলে আনিম নদীতে বেরিয়ে যাবো তাই ভেবে কি ওই দিকে রওনা, বাড়ির দিকে। কারণ হলো ওইদিকে যাবো। সেন্ট্রাল মলের ওখানে বাঁদিকে ধরো, সেন্ট্রাল মল। সো হিয়ার ইট ইজ গাইস, আমাদের আজকের মতো ট্যুর শেষ। আমার ফোনের ব্যাটারি অলমোস্ট শেষ, অর্থাৎ মাত্র 5% মতো আছে, সেটা দিয়ে মোটামুটি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো। তো আজকে আমরা মোটামুটি 3টা মল ঘুরলাম, অনেকগুলা দোকান দেখলাম, আইফোন দেখলাম, গুগল পিক্সেলের লেটেস্ট সিরিজ অর্থাৎ পিক্সেল 9 Pro 4,
9 এক্সেল অনেকগুলো ফোন দেখলাম। এরপর আরও অনেক অ্যাক্সেসরিজ দেখলাম, লাইক গ্যাজেট দেখলাম, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার, হাবি যাবে, অনেক কিছুই এক্সপিরিয়েন্স করলাম। অনেকগুলো ব্র্যান্ডের দোকান ঘুরলাম। আর হচ্ছে বেসিক্যালি আমরা আজকে ম্যাকডোনাল্ডস খেলাম। আমার লাইফে ফার্স্ট টাইম আমি ম্যাকডোনাল্ডস ট্রাই করছি, যদিও জাস্ট ওদের কোকটা খাইছি। আর বার্গারটা যেটা বডি আর ওরা মিলে নিয়েছিল সেটা হচ্ছে পিছনেই আছে। এটা এখনো খাওয়ার ইচ্ছা হচ্ছে না, কারণ হচ্ছে আমরা বেসিক্যালি যেই পরিমাণে খাবারের উপরে আছে প্রত্যেকটা দিন, বিরিয়ানি, মোরগ পোলাও, এরপর হচ্ছে রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, এইটা সেটা হাবি যাবি জাস্ট খাওয়ার উপরে আছে। তো এখন আর খাওয়ার মুড হচ্ছে না, তো এটা বাসায় গিয়ে খাবো সেটাই প্ল্যান আছে। আর এখন আমরা বেসিক্যালি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে এখন কলকাতার আবারও সিগনালে পড়ছি আমরা, এই যে সিগন্যাল, আর ওই পাশে হচ্ছে মল। আর যেহেতু আলো কম তার জন্য এই হচ্ছে অবস্থা। তো চলো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট পার্ট অফ কলকাতা ট্যুর। তো দেখা হচ্ছে। আজকেরটা ভাবতেছি মোস্ট প্রবাবলি ডে 2-তে আমরা একটা ছোটখাটো একটা পার্ট নিয়েছিলাম মমতাদার বাইকে, ওই পিয়ালদা রুদ্রদা ওদেরকে নিয়ে, ওইটার সাথে আমরা ইন্টিগ্রেট করে পার্ট 2 ডে 2 আর ডে 5 মিলে একটা ব্লগ দিয়ে দেবে, এবং পরবর্তীতে যেগুলো ঘুরবো সেগুলো তো অবশ্যই আসতেছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, টাটা, সাইনিং। সো হিয়ার ইট ইজ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ডে নাম্বার 6। আর গতকালকে আসতে আসতে অলমোস্ট রাতের 1টা বেজে গেছিলো। দেন হচ্ছে আসলাম, দেন কিছু স্টোরি পোস্ট করলাম, দেন হচ্ছে যে ব্লগের কিছু টুকটাক কাজ করলাম, অর্থাৎ এই ব্লগেরই কিছু টুকটাক এডিটিং করলাম। আর কিছু কিছু সিনারি আসলে যেগুলো লাগবে না সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, মানে জাস্ট একটু কাটসাইট বললাম না, মানে জাস্ট ব্লগের এডিটিংয়ের কাজগুলো করছি। সো আজকে হচ্ছে ডে 6। আজকে আমরা যাচ্ছি বেসিক্যালি মমদির বাসায়। মমদির বাসা হচ্ছে বিরাটি। আই ডোন্ট নো যে এটা এইখান থেকে কতটুকু দূরে, বাট হবে হয়তো কোনো একটা দূরে। আমাদের হচ্ছে যে আজকে হেলমেট নিয়ে যেতে হবে। এই কয়েকদিন তোমরা যেটা দেখছো আমরা হেলমেট ছাড়াই ট্রাভেল করছি। তো বেসিক্যালি এখানে হচ্ছে যে এগুলো হাইওয়ে রাস্তা, সো যার জন্য আমাদের হেলমেটটা ম্যান্ডেটরি নেওয়া। প্লাস ট্রাফিক পুলিশ থাকলে ফাইন হবে প্রায় 8 থেকে 10,000 টাকা বা আরও বেশি, আই ডোন্ট নো। বাংলাদেশের হিসাবে বললাম, বাংলাদেশে হেলমেট না থাকলে হয়তো ফার্স্টে 5,000 দেন 10,000, এরকম তো একটা ইনক্রিমেন্টাল একটা রুল আছে। হ্যাঁ, আর তুমি খাও। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। তো চলো বেরিয়ে পড়ি। এখন বাঁচতেছে মেবি 2:23, 2:57, অলমোস্ট 3টা বেজে গেছে। আর এখানে রিওকে খাবার দেওয়া হচ্ছে। রিওর খাওয়া দাওয়া শেষ। কালকে বেসিক্যালি রিওর ইঞ্জেকশন দেওয়া হয়েছিল আপনার ভ্যাকসিনের। ওই ইঞ্জেকশনগুলোর কারণে বেচার একটু উইক ছিল, তো সারাদিন করে হয়েছে। চলো আমাদের বাইকের চাবি রেডি, জাস্ট হেলমেট নিয়ে আমরা বেরিয়ে দেবো। অন্তদাও রেডি, অন্তদা জাস্ট রিওর খাবারের জন্য একটু ওয়েট করতেছে। বেচারার খাওয়া দাওয়া শেষ। অনেক লেট হয়ে গেছে, অনেক 3টা বেজে গেছে। দাদা গেট লাগাবো, দাদা গেট গেট। চলো তাড়াতাড়ি বের হয়ে যাই। আজকে আমরা ফুল একটা বাইক রাইড তোমাদের সামনে তুলে ধরবো।